হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালোই আছি। তো সবাইকে জানাই গুড মর্নিং। আজকে সকাল সকালই ঘুম থেকে উঠে পড়েছি, যেহেতু বাড়িতে আজকে সত্যনারায়ণ পুজো। তো দেখো এখন আমি ফ্রেশ হয়ে এখন বাবার জন্য আর তোমাদের দাদা ভাইয়ের জন্য চা করে দিচ্ছি। আর আমি আর মা হচ্ছে চা খাবো না, যেহেতু পুজো হবে, তো পুজো হবে তারপরেই খাবো। আর তোমাদের দাদাভাই উপোস আছে, কিন্তু ওকে শুধু চাটাই করে দিয়েছি। ও তো আর আমাদের মতো নির্জল উপোস থাকতে পারবে না। তো যাই হোক, তারপরে দেখো চা করে দিয়ে আমি ঘরে এসে সব ঘর বিছানাগুলো পরিষ্কার করে এখন ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। আর ওইখানে দেখো বারান্দায় মা কালকে সব বাসন, ঠাকুরের যত বাসন ছিল সব ধুয়ে রেখে দিয়েছে, আর আজকে শুধু একটু জল দিয়ে হালকা ধুয়ে নেবে। তো সব ঘরগুলো ঝাড় দিয়ে এখন আমি ঘরগুলো সব মুছেও নিচ্ছি। আর এই ব্লগটা ছিল রবিবারের ব্লগ। তো রবিবারে হচ্ছে পূর্ণিমা ছিল, গুরু পূর্ণিমা। তো খুবই ভালো একটা দিন ছিল। আর সেদিন যেহেতু রবিবার পড়েছিল, তাই তোমাদের দাদাভাইও আজ বাড়িতেই ছিল। তো খুবই ভালো হলো। যদি অন্য দিন পূর্ণিমাটা পড়তো তাহলে আরও বাড়ি থাকতে পারতো না, ওকে অফিস চলে যেতে হতো। তো ভালোই হলো, বাড়িতে থাকতে পারছে, ও একটু পুজোতে বসতে পারবে। তো তারপরে দেখো আমি স্নান টান করে ঘরেও চলে এসেছি। ঘরে এসে এখন মাথাটা আসে সিঁদুরটা পরে নিচ্ছি। আর ওদিকে মা কিন্তু স্নান করে ফল টল সব কাটতে বসে পড়েছে। তো আমি এখন আগে জামা কাপড়গুলো মেলে দিই, তারপরে গিয়ে আমিও যাব পুজোর ওখানটায়, সব কিছু রেডি করতে হবে। তো আর এদিকে দেখো আবার আকাশে খুব মেঘও করেছে। কি আমার লাগে বলো তো, বাড়িতে একটা পুজো আর এদিকে মেঘ করেছে, কিন্তু লাস্ট পর্যন্ত আর বৃষ্টি হয়নি, খুব ভালোই হয়েছে। তো আর মায়ের ওদিকে কিন্তু পুজোর প্রায় সব কিছু রেডি, শুধু ফল কাটা আর আলপনা দেওয়াটাই বাকি আছে। তো দেখো মা কিন্তু প্রায় সব কিছু রেডি হয়ে গেছে, আর অল্প বালতিতে দেখো ওই ফলগুলোই বাকি আছে কাটা। তো আমি এখন আলপনাটা দিয়ে নিচ্ছি। ঘরে সব জায়গাতে আলপনা দেওয়া হয়ে গেছে, বাইরে শুধু আলপনাটা দেবো, তো তাহলেই হয়ে যাবে। তো আমি কিন্তু ভালো করে আলপনা দিতে পারি না, মোটামুটি আলপনা দিয়েছি। আর দেখো আমার তো ক্যামেরা ধরে দেওয়ার কেউ নেই, আমি নিজেই এক হাতে ক্যামেরাটা ধরে আলপনা দিচ্ছি আর এক হাতে ফোন ধরে আছি। তো দেখো একবার ফোনটা পড়েও গেছিলো আমার হাত থেকে। তো তারপরে আলপনা দেওয়ার পর আমি আবার ঘরে এসে যেই বাকি ফলগুলো কাটা বাকি ছিল, তো সেগুলোই বসে বসে কাটছি এখন। তো ওটা হলেই হয়ে যায়। তো আমাদের সব কিছু রেডি হয়ে গেছে, কিন্তু এখনও ব্রাহ্মণ এসে পৌঁছায়নি। ব্রাহ্মণ আসার কথা ছিল 9টার সময়, কিন্তু ব্রাহ্মণ এসছে সেই 10টার সময়। আর আমরা তো সেই 8:30টার মধ্যেই সব কিছু রেডি করে ফেলেছিলাম। তো অনেক লেট করে এসছে, অনেকক্ষণ বসে থাকার পরে। তো এখন পুজোটা শুরু হয়ে গেছে। তো সব পুজো হয়ে যাওয়ার পরে সিন্নি প্রসাদটা বড়ি মেখেছিল, আর এখন পাড়ায় সবাইকে প্রসাদ দিয়ে আসবো, তো তাই সব বাটিতে করে নিচ্ছে সব। তো এরপরে আমার আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি। তো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।